আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভাবলাম বিএনপি আর জামাতের মধ্যে মনে হয় সখ্যতা হয়েছে, মাখামাখির লেভেলটা মনে হয় আবার খুব গভীর হয়েছে। কিন্তু কী তা দেখলাম, এখন আমি যেটা দেখলাম তাতে তো মনে হলো যে না, ঘটনা তো আগের মতোই আছে। কিছুক্ষণ আগে একটা ভিডিও দেখলাম, একটা অনুষ্ঠানে সব রাজনৈতিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সেখানে স্টেজে ডিরেক্ট জামাতের এক নেতা বিএনপির সাদাবাজির অভিযোগ তুলেছে। আর এটা নিয়ে কথা কাটাকাটি হওয়ায় 400-500 লোকের মধ্যে সমাবেশ কক্ষেই বিএনপি এবং জামাতের নেতাকর্মীদের মধ্যে হাতাহাতি শুরু হয়েছে। এ হলো অবস্থা। আরে ভাই, রাজনৈতিক স্বার্থ আলাদা হলেই বোঝা যায় কে কতটা ভালো। ক্ষমতায় গেলে বোঝা যায় কে কতটা ভালো। এখন ঘটনা হলো, বিএনপি সাদাবাজি করলেই আপনি যখন স্টেজে থাকবেন, সবার সামনে বলবেন, আর বিএনপি এটা মেনে নেবে তা তো নয়। সাদাবাজি তো সব দলই কম বেশি করে। সাদাবাজি হলো রাজনৈতিক একটা পার্ট। তাছাড়া রাজনৈতিক নেতাগুলো কেমনে চলবে? দেশের সকল মানুষ ইয়ানত দেওয়া, জাকাত দেওয়া, তারপরে সদাকা দেওয়া বন্ধ করে দিলে, যারা অন্যের দিকে আঙ্গুল তোলে, যে এরা রাজনীতি করে, আপনার সাদাবাজি করে, দেখবেন ওই কথাগুলো বন্ধ হয়ে গিয়েছে। যাই হোক, জোট ভেঙে গিয়েছিল ভাবছিলাম। আবার লন্ডনে যে জামাতের আমির তারেক রহমান এবং খালেদা জিয়ার সাথে মিটিং করার পরে ভাবলাম মনে হয় তারা আবার জোট হয়েছে, এবং চট্টগ্রামের আইনজীবী সমিতির সিটগুলো অর্থাৎ আসনগুলো যেভাবে জামাত বিএনপি ভাগ করে নিয়েছে, ওই ধরনের হয়তো বা জাতীয় নির্বাচনে যাবে প্ল্যান প্রোগ্রাম করছিল। তো এদিকে পাকিস্তানের পররাষ্ট্র সচিব এসে আবার মনে হয় কয়েকটা পার্টি হটমট হয়ে গিয়েছে যে ওরে বাস, আমারও হারানো ভাই ফেরত এসেছে, আমরা এখন হট, ওইসব কোনো টাইম নেই। সাদাবাজটা দিয়ে যারা ওসব বলে টলে ঝুটঝামেলা লাগায়, মারামারি লাগায়, তো লাগাইছে মারামারি। সে একটা বিশৃঙ্খল অবস্থা সভা সমাবেশের ভেতরে। এই যদি হয় অবস্থা, তাহলে দেশের খালি জায়গায় কী অবস্থা। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।